দেখো, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে পাইথন পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, এটা 2019 সালে 2 মার্কসের এসেছিল। কোশ্চেনটা এরকম ছিল, হোয়াট ইজ দ্য পারপাস অফ পাইথন পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, তাহলে ফার্স্ট অফ অল তোমাদের এটা জানতে হবে এটা কি বলছে, পাথ পাইথন পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবল, তাই তো? পাইথন পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মানে কি? একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল যেটা কি ফর্মে আছে, পাথ ফর্মে। পাথ কি কাজে লাগে? ওয়ান প্লেস থেকে অ্যানাদার প্লেসে যাওয়ার জন্য আমাদের পাথ দরকার হয়, একটা রাস্তা দরকার হয়, তাই তো? ওটাকে আমরা কি বলি, পাথ। আচ্ছা, পাইথনে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে যেতে গেলে যে পাথটা লাগবে, যে লোকেশনটা লাগবে, সেটাকে আমরা কি বলবো? পাইথন পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবল। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নেক্সট চলে যাবো আমরা পাইথন পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবল কাকে বলছে এটা একটু দেখে নিব। তোমরা সব একই টাইমে যদি এন্ট্রি করতে ভালো। দেখো, পাইথন পাথ point to many directories where extra Python packages are installed. It has a role similar to path. This variable tells the Python interpreter where to locate the module file imported. Imported মানে one place থেকে another place import করা, import export যেটা হয়, into a program. It should include the Python source library directory and the directories contain Python source code. বুঝতে পারলে? So Python path purpose is to correctly locate the Python package and module across your file system. বলছে Python path এর পারপাসটা কি হচ্ছে না, টু কারেক্টলি লোকেট ইউর প্যাকেজ। ফর এক্সাম্পল, তুমি এখানে একটা প্রোগ্রাম লিখছো, একটা প্রোগ্রামে তোমার ম্যাথ ফাংশনটা ইউজ করতে হবে, ঠিক আছে? কিন্তু ম্যাথ ফাংশনটা লাইব্রেরির মধ্যে আছে, ঠিক আছে? তাহলে তোমাকে লাইব্রেরির মধ্যে থেকে ওই ম্যাথ ফাংশনটাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে তোমাকে আগে জানতে হবে কোথায় এক্স্যাক্টলি দা প্যাকেজটা আছে। সেই প্যাকেজে যে পাথটা, যে রুট দিয়ে গেলে আমি ওই লোকেশনে পৌঁছাতে পারবো, সেটাকে কি বলছে? তোমার পাইথন পাথ, হ্যাঁ, এনভায়রনমেন্ট ভেরিয়েবল। বুঝা গেছে? দ্য অনলি রিজন টু সেট পাইথন পাথ ইজ টু মেনটেন দ্য ডিরেক্টরি of custom Python library that you want to install in the global default location. যদি আমি নিজে থেকে কিছু পাইথন পাথ তৈরি করেছি, সরি পাইথন প্যাকেজ তৈরি করেছি, এবং আমি চাই সেগুলাকে বাই ডিফল্ট আদার্স যে প্যাকেজ গুলা যেভাবে আমি অ্যাক্সেস করি, এটাকেও সিমিলার ভাবে অ্যাক্সেস করব, তাহলে আমাকে কি ইউজ করতে হবে? পাইথন পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো। লেটস সে ইউ হ্যাভ ক্রিয়েটেড এ ডিরেক্টরি মাই মডিউল। আমার ডিরেক্টরিটার নাম হচ্ছে মাই মডিউল। ফর প্যাকেজ ইউ হ্যাভ created that you want to import into your project. If you try to import anything from my module যেটা আমি ক্রিয়েট করেছিলাম, সেখান থেকে যদি আমি কিছু ইম্পোর্ট করতে চাই, you will just get an import error পাবো। কারণ কি? আমি কোন এখানে আমি এটা তৈরি করেছি, আমি এখান থেকে ইম্পোর্ট করছি, কিন্তু আমি এটা এই রুটটা জানি না। রুট না হলে আমাকে এরর দেখাবে, আমি লোকেশনটা পাবো না, এখান থেকে অ্যাক্সেস করতে পারবো না, তাই তো? সেজন্য এরর দেখাবে। বিকজ পাইথন ডাজ নট নো অ্যাবাউট ইউর ডিরেক্টরি। টু গেট পাইথন কারেক্টলি,
locate anything in my module, you have to add absolute path my module to python। তাহলে অ্যাবসলিউট পাথ কোন রুট দিয়ে গেলে আমি এখানে পৌঁছাবো সেই রুটটা এখানে তোমাকে ডিফাইন করতে হবে। এটা হলো পাইথন পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট চলে যাব আমরা হাউ টু জেনারেট র্যান্ডম নাম্বার। দেখো, হাউ টু জেনারেট র্যান্ডম নাম্বার ইন পাইথন। র্যান্ডম নাম্বার কোথায় লাগে ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে। যখন তোমরা কোনো ফর্ম ফিল আপ করো সেখানে দেখবে তোমাকে ওটিপি আসে না, ওটিপি আসে, সেটা কিন্তু র্যান্ডম নাম্বার দিয়ে জেনারেট করা হয়। আগে থেকে ডিফাইন করা হয় না যে তোমার নাম অচিন্ত বলে তোমাকে 1 2 3 4 এইটা পাঠানো হবে, ওর নাম আলাদা বলে তাকে আলাদা পাঠানো হবে, সেটা কিন্তু থাকে না। তুমি যখনই সাইন আপ করবে তোমাকে একটা ওটিপি আসবে, ওই ওটিপি নাম্বারটা র্যান্ডমলি জেনারেট করা হয়, যে কিছু হতে পারে, সেটা কেউই জানে না, প্রোগ্রামার নিজেও জানে না। ঠিক আছে, ওই র্যান্ডম যে ফাংশন আছে সে যেটা জেনারেট করবে ইনস্ট্যান্টলি ওটাই জেনারেট হবে। ঠিক আছে, তো র্যান্ডম নাম্বার কিভাবে পাইথনে জেনারেট করা হয় সেটা আমরা দেখব। এখানে দেখো, পাইথন ডিফাইন সেট অফ ফাংশন, অনেকগুলো ফাংশন আছে যেটা র্যান্ডম নাম্বার জেনারেট করে, দ্যাট আর ইউজ টু জেনারেট অর ম্যানিপুলেট র্যান্ডম নাম্বার। হ্যাঁ, অনেকগুলো ফাংশন আছে যেটা র্যান্ডম নাম্বার জেনারেট করে। দ্য পার্টিকুলার টাইপ অফ ফাংশন আর ইউজড ইন এ লট অফ গেমস, তারপর হচ্ছে লটারিজ or any application required random number generation। না, কোথায় কোথায় ইউজ করা হয়, গেমস ইউজ করা হয়, লটারিজ ইউজ করা হয়, অ্যাপ্লিকেশন যেমন বললাম সাইন আপ ওটিপি চেকিং এর জন্য ব্যবহার করা হয়। তাহলে র্যান্ডম নাম্বার অপারেশন যেটা আমরা দেখবো, আমরা লোডস অফ ফাংশন বলছিলাম, তাহলে ফার্স্ট ফাংশন হচ্ছে চয়েস ফাংশন। চয়েস ফাংশন, চয়েস ফাংশনটা কি হচ্ছে না, চয়েস ফাংশনের মধ্যে আমরা এর এক্সাম্পল দেখবো। এখানে এখানে যদি তোমরা এক্সাম্পলটা দেখো, দেখো লেখা আছে প্রিন্ট র্যান্ডম ডট চয়েস, এটাকে এই ফর্মে লিখতে হয় র্যান্ডম ডট চয়েস। ঠিক আছে, চয়েস ফাংশন ইউজ করছি। আচ্ছা, এই চয়েসের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো 1 4 8 10 3 কটার নাম্বার, আমি 5টা নাম্বার দিয়েছি। এই 5টা নাম্বারের মধ্যে র্যান্ডমলি সে আমাকে একটা নাম্বার দিবে, আমি জানি না, এই 5টা নাম্বারের মধ্যেই দিবে, অন্য কোনো নাম্বার দিবে না, চয়েস করে দিবে। সে আমাকে এই 5টা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার চয়েস করে দিবে, তাই তো? তাহলে আমি যদি এই ফাংশনটাকে এক্সিকিউট করি তাহলে আমাকে কি আসতে পারে, 4 আসতে পারে, 8 আসতে পারে, 10 আসতে পারে, র্যান্ডমলি আসবে, সেটা কিন্তু আমরা জানি, আমি কিন্তু জানি না। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো চয়েস যেটা বলছিলাম, দিস ফাংশন ইজ ইউজ টু জেনারেট ওয়ান র্যান্ডম নাম্বার ফ্রম এ কন্টেনার। কন্টেনার কি, এখানে এটা আছে একটা কন্টেনার, এখানে 1 4 8 10 and 3 আছে, এখান থেকে আমাকে যে কোনো একটা র্যান্ডম নাম্বার আমাকে সে আউটপুট হিসাবে দিবে, বোঝা গেছে? নেক্সট যে ফাংশন যেটা র্যান্ডম নাম্বার জেনারেট করে, এটা কি হলো, আমি তাকে 10টা নাম্বার দিয়েছি, 10টা নাম্বারের মধ্যে সে আমাকে ফেচ করে দিয়েছে যে কোনো একটা র্যান্ডমলি, তাই তো? আমি চাই আমি তাকে স্টার্ট দিয়ে দিব 1 আর তাকে দিয়ে দিব 100। ঠিক আছে, আমি বলবো এর মধ্যে তুমি আমাকে যে কোনো একটা নাম্বার দাও। ঠিক আছে, তাহলে দেখো সেটা হচ্ছে তোমার র্যান্ডম রেঞ্জ। ঠিক আছে, বিগিনিং, ওটা কি হবে, তার ফর্মটা থাকবে, বিগিনিং থাকবে, বিজি লেখা হয়, এন্ড থাকবে, এন্ড স্টেপ থাকবে। ঠিক আছে, কোত্থেকে স্টার্ট করব, কোথায় শেষ, না 1 থেকে স্টার্ট, 100 এ শেষ আমার। ঠিক আছে, আচ্ছা, আর এর মধ্যে আমাকে স্টেপ আছে, স্টেপ মানে স্টেপ যদি আমি 3 দিই তাহলে আমাকে হয় তিনটা তিনটা করে স্টেপে দিবে, হয় 3 দিবে, নাহলে 6 দিবে, নাহলে 9 দিবে, নাহলে 12 দিবে। ঠিক আছে, স্টেপটা আমি বলে দিচ্ছি। তাহলে দেখো, দিস ফাংশন ইজ অলসো ইউজ টু জেনারেট র্যান্ডম নাম্বার বাট within a range specified in the argument. Function takes 3 arguments, beginning, বিগিনিং নাম্বার থাকবে, লাস্ট নাম্বার থাকবে, আর স্টেপ থাকবে। ঠিক আছে, এর একটা এক্সাম্পল দেখে নিব। আচ্ছা, র্যান্ডম নাম্বার দেখো, র্যান্ডম নাম্বারে এটা চয়েস হয়েছে, আমাদের র্যান্ডম নাম্বারের এক্সাম্পলটা এখানে। ঠিক আছে,
তাহলে দেখো প্রিন্ট র্যান্ডম ডট র্যান্ডম রেঞ্জ, রেঞ্জ দিয়েছি কত, স্টার্টিং থেকে হবে 20 থেকে, এন্ড কোথায় 50-তে, কত গ্যাপে দিবে 3 গ্যাপে দিবে। 3 যে গ্যাপ হবে সেই গ্যাপটা কিন্তু কোন গ্যাপটা হবে সেটা কিন্তু আমরা জানি না, সেটা সে র্যান্ডমলি আমাকে দিতে পারে। হয় আমাকে কত দিবে, আমাকে হয় দিবে 20 থেকে স্টার্ট হলে 23 দিতে পারে, হ্যাঁ 3 গ্যাপ, বা 26 দিতে পারে, হ্যাঁ হোয়াট এভার যেটা 3 গ্যাপে হয় সেটা দিবে আমাকে। এখানে যেরকম এটার যে আউটপুটটা এসছে সেটা আউটপুট কি এসছে দেখো 41, হ্যাঁ 41, তাহলে 20 থেকে স্টার্ট হলে 7 গ্যাপে 7 3 21, হ্যাঁ 7টা গ্যাপে 3 করে 7 বার গ্যাপ করে আমাকে 41 দিয়েছে, বুঝতে পারলে। আর আমরা যে আগের বারে যে এটা এটা লিখেছিলাম, এখানে আউটপুট কত দিয়েছে 4, এর আউটপুটটা কত দিয়েছে 4, ঠিক আছে। আচ্ছা, তাহলে র্যান্ডম নাম্বারের ব্যাপারটা বুঝতে পেরেছো। এর আরো অনেক ফাংশন আছে, এটা আমরা দুটো পড়লাম, চয়েস ফাংশন আর র্যান্ডম রেঞ্জ ফাংশন, এর অনেক আরো ফাংশন আছে যেটা আমরা দেখবো ধীরে ধীরে। দেখো আরেকটা আছে র্যান্ডম বলে, ঠিক আছে। দিস নাম্বার ইজ ইউজ টু জেনারেট এ ফ্লোট নাম্বার লেস দেন 1। তাহলে যদি র্যান্ডম নাম্বার জেনারেট করব, আমি ইন্টিজার, এতক্ষণ ইন্টিজার নাম্বার জেনারেট করছিলাম, এবার ফ্লোট নাম্বার জেনারেট করব যেটা কি 1 এর থেকে কম হবে, হ্যাঁ 0 হতে পারে, 0.1 হতে পারে, 0.25 হতে পারে, হোয়াট এভার, কিন্তু 1 এর থেকে কম হবে। এইরকম র্যান্ডম নাম্বার যদি জেনারেট করতে চাই তাহলে র্যান্ডম ফাংশন ইউজ করব। আর সিড ফাংশন ইউজ করা যায়। সিড ফাংশন ইজ ইউজড, ইউজ পার্টিকুলার র্যান্ডম নাম্বার উইথ দ্য সিড আর্গুমেন্ট মেনশনড। পার্টিকুলার র্যান্ডম নাম্বারটাকে যদি জেনারেট করতে চাই উইথিন সিড, তোমার যে ফাংশন আছে আর্গুমেন্ট আছে তার মধ্যে মেনশন করে দিব অল দ্য র্যান্ডম নাম্বার কল্ড আফটার দ্য সিড ভ্যালু রিটার্ন দ্য ম্যাপড নাম্বার, ঠিক আছে। তাহলে তোমাকে যদি এরকম কোশ্চেন আসে যে র্যান্ডম নাম্বার জেনারেট করে 3টা ফাংশনের নাম বলো, তাহলে আমি বলে দেবো সিড, র্যান্ডম, আর আগে কি দেখলাম চয়েস, র্যান্ডম রেঞ্জ। আর যদি বলে যে যে কোনো একটা ফাংশনকে ডেসক্রাইব করো যেটা র্যান্ডম নাম্বার জেনারেট করে, তাহলে আমি যে কোনো একটা র্যান্ডম সিড বা এর আগের যে দুটো সহজ ছিল ওই দুটো বলে দিব, যে কোনো একটা বলে দিতে পারবো। তাহলে এরকম কোশ্চেন আসবে। নেক্সট চলে যাব, র্যান্ডম নাম্বার হয়ে গেল। এখানে শুধু এর এক্সাম্পল গুলো দেওয়া আছে, হেজ সিম্বল গুলো কি জন্য ইউজ করা আছে, কমেন্ট দেওয়ার জন্য, যে নেক্সট লাইনে আমি কি কাজ করব। সেই জন্য আমি এটা যদি পড়ো তোমরা ভালো করে এটা বুঝতে পারবে, কিন্তু এটা জাস্ট বুঝার জন্য, এখানে দেখো কাটা চিহ্ন দেওয়া আছে, তাহলে এটা আমাদের করতে হবে না, জাস্ট বুঝার জন্য। আরো আছে সাফল, ইউনিফর্ম, বিভিন্ন ধরনের র্যান্ডম নাম্বার জেনারেটর ফাংশন গুলো দেওয়া আছে। আচ্ছা, এবারে চলে যাব আমরা স্ট্রিং আর লিস্টে। স্ট্রিং এন্ড লিস্ট, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা এইভাবে আসতে পারে, হাউ টু ডিলিট ও রিমুভ দ্য এলিমেন্ট ফ্রম এ লিস্ট। একটা লিস্ট দেওয়া আছে, এখানে 50টা নাম্বার দেওয়া আছে, তাহলে এর মধ্যে আমি একটা নাম্বারকে কিভাবে ডিলিট করব, একটা নাম্বারকে কিভাবে ডিলিট করবো, রিমুভ করবো, ঠিক আছে। এটা লিস্টের একটা এক ধরনের তোমার অ্যাপ্লিকেশন। তাহলে এখানে দেখছো দেয়ার আর 3 ডিফারেন্ট ওয়ে, 3 ধরনের পদ্ধতি আছে টু রিমুভ or deleting element from the list। কি কি না, রিমুভ, ডিলিট আর পপ। এই 3টা ফাংশন দিয়ে আমি একটা লিস্টের মধ্যে যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে বা নাম্বারকে আমি কি করতে পারি, ডিলিট করতে পারি। আচ্ছা, তারপরে দেখো এরকম এই কোশ্চেনটা 2019 সালে 2 মার্কসের এসেছিল, ডিফারেন্স বিটুইন রিমুভ, ডিলিট এন্ড পপ। তাহলে এই 3টা অ্যাকচুয়ালি কি ফাংশন, এই 3টা হচ্ছে কোনো একটা লিস্টের মধ্যে একটা এলিমেন্টকে ডিলিট করার জন্য আমি এই ফাংশন গুলোকে ইউজ করতে পারি, হ্যাঁ।
তাহলে এদের মধ্যে ডিফারেন্স দিয়েছে। প্রথমে আমাকে প্রত্যেকটা পার্টিকুলারলি জানতে হবে, তারপর পরে আমি এদের মধ্যে ডিফারেন্স করব। হ্যাঁ, তাহলে প্রথমে দেখো পপ ইন্ডেক্স, জাস্ট 1 মিনিট। আমি ক্লাস নিচ্ছি, পরে ফোন করছি। তারপরে দেখো পপ ইন্ডেক্স, এখানে আছে দেখো রিমুভ এন আইটেম ফ্রম দ্য লিস্ট অফ স্পেসিফিক ইন্ডেক্স এন্ড রিটার্ন ইট। পপ, পপ যে ফাংশন সেটা কোথায় ইউজ করা হয়, এর জেনারেল সিনট্যাক্স কি রকম না, পপ লিখবো, তার মধ্যে তার ইন্ডেক্স দিব। ইন্ডেক্স মানে কত নম্বর লোকেশনে আমি ডিলিট করতে চাই, 0 1 2 3 4, 3 নম্বরটাকে ডিলিট করতে চাই, তাহলে আমি কত দিব, 2। ইন্ডেক্স করতে হবে 3 নম্বরের, ইন্ডেক্স করতে হবে 2, কারণ কি না স্টার্ট করতে কি হবে, জাস্ট 1 মিনিট। আমি ক্লাস নিচ্ছি, শোনা যাচ্ছে না? ক্লাস নিচ্ছি। আচ্ছা দেখো, তাহলে পপ ইন্ডেক্স যেটা আমরা ইউজ করছিলাম, তাহলে আমাকে ইন্ডেক্সটা এখানে দিতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো, সিম্পল লিস্ট। সিম্পল লিস্টের মধ্যে কি আছে, এ বি সি ডি, ABCD আছে। তাহলে সিম্পল লিস্ট ডট পপ, ব্র্যাকেটের মধ্যে কি লিখেছি, ইন্ডেক্স কত দিচ্ছি, 1। তাহলে 1, এই যে 1 লিখেছি, এই 1 এর তোমার ইন্ডেক্স কোনটা, এটা যদি 0 হয় 1 কোনটা হবে, বি এর জায়গায়। তাহলে বিটাকে কি করব, বিটাকে আমি ডিলিট করব, তাই তো? তাহলে দেখো রিমুভ বি এন্ড রিটার্ন বি, তাই তো? তাহলে যদি আমি এই ফাংশনটাকে এক্সিকিউট করি, তাহলে আমার এই যে লিস্ট, এই লিস্টটা কি হয়ে যাবে, এই লিস্ট থেকে 1 নম্বর, মানে 1 নম্বর মানে কি, 0 যদি স্টার্টিং ইন্ডেক্স হয়, 0 যদি স্টার্টিং ইন্ডেক্স হয়, তাহলে আমি ডিলিট করবো কাকে, 1 কে। হুম হুম তাহলে ক্লাস লুজি। হুম, সিম্পল লিস্ট পপ 1টাকে আমরা ডিলিট করব, তাই তো? তাহলে দেখো 1 বলছি, 1 নম্বর আইটেমটাকে আমরা ডিলিট করব। 1 নম্বর আইটেম কোনটা, না বি। এটা যদি ফার্স্ট আইটেম হয়, তাহলে সেকেন্ড আইটেম হচ্ছে বি, 1 মানে বি, তাহলে বিটাকে ডিলিট করব। বিটাকে ডিলিট করার পরে আমার লিস্টটা কি আকারে হবে, এ সি ডি, এ সি ডি, দেখতে পাচ্ছ? আচ্ছা, এটা হচ্ছে পপ। তারপরে কি আছে, রিমুভ। রিমুভের কাজ কি, কুড বি ইউজ টু রিমুভ দ্য আইটেম ফ্রম দ্য লিস্ট, কুড বি ইউজ টু ডিলিট দ্য বা রিমুভ দ্য আইটেম ফ্রম দ্য লিস্ট। আচ্ছা, পপে কি হচ্ছিল, বিটাকে ডিলিট করছিলাম, যে বিটাকে আমি পাঠিয়ে দিচ্ছিলাম যে কোনটাকে আমি ডিলিট করেছি। হ্যাঁ, এখানে কি হবে, আমি ওটাকে পাঠাবো না, আমি শুধু আমার যদি বিটাকে ডিলিট করে থাকে, আমি বিটাকে ডিলিট করে দিব, তারপরে আমার লিস্টটা চলে আসবে। এখানে সিম্পল যদি আমি বলতে থাকি, এখানে আইটেম, তোমার সরি আরো একটা ডিফারেন্স আছে। এখানে আমি কি দিচ্ছিলাম, তোমার ইন্ডেক্স দিচ্ছিলাম, যে কত নম্বর আইটেমটা, তার ইন্ডেক্স দিচ্ছিলাম, অ্যাড্রেস, 0 নম্বর না 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর, কোনটা আমি ডিলিট করতে চাই। কিন্তু এখানে আমি কি দিব, না এখানে আমি আইটেমটাকে দিয়ে দিব, যে কোন আইটেমটাকে ডিলিট করতে, এ কে ডিলিট করতে চাই, না বি কে ডিলিট করতে চাই, না সি কে ডিলিট করতে চাই। ফর এক্সাম্পল এখানে একটা লিস্ট দেওয়া আছে, দেখো ABCD লিস্ট দেওয়া আছে। তাহলে আমি এখানে রিমুভ করব, কাকে রিমুভ করব, এ কে। তাহলে এ কে রিমুভ করে দিব, মানে ডিলিট করে দিব। তারপরে আমার লিস্টটা কি আসবে, BCD, তাহলে লিস্টটা কি চলে আসবে, BCD। বুঝতে পারছো? তাহলে পপ আর রিমুভের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো? এখানে আমি তোমার এই যে সিনট্যাক্স এর মধ্যে কি দিচ্ছি, লিখতে হচ্ছিল পপ, এখানে ব্র্যাকেটের মধ্যে লিখছিলাম কত নম্বর আইটেমটাকে ডিলিট করব। এখানে কি দিতে হবে, কোন আইটেমটাকে ডিলিট করব, এটাকে ডিলিট করবো না বিটাকে ডিলিট করবো, আর এখানে দিচ্ছিলাম 1 নম্বর না 2 নম্বর, তাই তো? আচ্ছা, আর এখানে কি দিতে হচ্ছিল, এখানে কিভাবে রিমুভ করছিল বা ডিলিট করছিল, না এখানে যেটাকে আমি ডিলিট করতে সেটাকে ডিলিট করে দিচ্ছিল, তারপরে সেটা বাদ দিয়ে বাকি লিস্টটা আমি পাচ্ছিলাম। আর এখানে কি করছিল, না যেটাকে ডিলিট করব সেটাকে ডিলিট তো করছিল, বাকি লিস্টটা পাচ্ছিলাম। সিমিলারলি ভাবে
তারপরে যেটাকে ডিলিট করেছি, বিটাকে ডিলিট করেছি, বিটাকে আমাকে বলে দিবে যে আমি তুমি বিটাকে ডিলিট করেছো, তাই না? কারণ আমি বি না সি কোন আইটেম আছে ওই 1 নম্বরে, মানে সেকেন্ড পজিশনে কোন আইটেম আছে সেটা তো আমি জানি না। এখানে আমি জানতে পারছি কারণ আমি ওটা দিয়ে দিচ্ছি যে এটাকে ডিলিট করো। আচ্ছা, এটা হচ্ছে তাহলে ডিফারেন্স পাবে, পপ আর রিমুভের মধ্যে ডিফারেন্সটা পারবে তোমরা। তারপরে চলে যাবো আরেকটা আছে ডিলিট। ডিলিট কি বলছে? কুড বি ইউজ টু ডিলিট এন এন্টায়ার লিস্ট অর স্পেসিফিক এলিমেন্ট। তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু এন্টায়ার লিস্টটাকে ডিলিট করতে পারছিলাম না, এন্টায়ার লিস্টটাকে ডিলিট করতে পারছিলাম না। আমি কাকে ডিলিট করছিলাম? না, পার্টিকুলার এলিমেন্টকে। পুরো পুরো লিস্টটাকে কিন্তু ডিলিট করতে পারছিলাম না, তাই না? ডিলিট কি বলছে? তুমি তো পার্টিকুলার যে কোনো একটাকে ডিলিট করতে পারবে, সঙ্গে তুমি যদি চাও পুরো এন্টায়ার লিস্টটাকেও ডিলিট করতে পারবে। ঠিক আছে, এর একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। এখানে শুধু ওই 1 নাম্বার পজিশনটাকে ডিলিট করার জন্য দেওয়া আছে, বিটাকে ডিলিট করেছে। আর যদি তুমি এর মধ্যে কিছু না দাও, এর মধ্যে যদি ওয়ান না দাও, কিছু নেই, ব্ল্যাঙ্ক, তাহলে সে কি করবে? পুরোটাকে ডিলিট করে দেবে। ঠিক আছে। আচ্ছা, যেটা কোশ্চেনটা এসেছিল যে ডিফারেন্স বিটুইন রিমুভ, ডিলিট এন্ড পপ, এটা তোমাদের এখানে দেওয়া আছে, এটা পড়ে নিবে। এতক্ষণ যেটা পড়ালাম এক্স্যাক্টলি ওটাই লেখা আছে এখানে। ঠিক আছে, তাহলে এটা তোমরা পড়ে নিবে। এটাই আগের দিন পরীক্ষায় এসেছিল, সরি আগের বারে পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, নেক্সট চলে যাব। আচ্ছা, এটা তো পরীক্ষায় এসেছিল। এবারে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে, হুইচ ইজ দ্য বেস্ট ওয়ে টু ডিলিট দ্য এন্টায়ার, টু ডিলিট এন এলিমেন্ট ইন দ্য লিস্ট। একটা লিস্ট যেটা দেখছিলাম ABCD, বলছে কোনটা বেস্ট ওয়ে টু ডিলিট একটা এলিমেন্টকে ডিলিট করার জন্য। কি কি অপশন ছিল? ডিলিট ছিল, পপ ছিল, আর রিমুভ ছিল। 3টা মেথড ছিল, এই 3টা মেথডের মধ্যে কোনটা বেস্ট হয়? তাহলে আমাদের অ্যান্সারটা